মকর রাশির জাতক জাতিকার জন্য 2025 সালের মে মাসটি এক বিশেষ সময় হয়ে উঠতে চলেছে। 8 মে থেকে 27 মে পর্যন্ত একটি দুর্লভ গ্রহসংযোগ গঠিত হতে চলেছে, যার প্রভাবে আপনাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এই সময়কালে গুরু বা বৃহস্পতি গ্রহের প্রভাবে আদিত্য রাজা যোগের গঠন শুরু হবে, যা অত্যন্ত শুভ ও ভাগ্যোন্নতির সংকেত বহন করে। একদিকে যেমন গুরু আশীর্বাদ প্রদান করবেন, অন্যদিকে রাহু গ্রহ প্রবেশ করবে শনির ঘরে, যার ফলে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলিতে গতি আসবে এবং আপনি একের পর এক সুখবর পেতে শুরু করবেন। আপনার চারপাশে এক ধরনের ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে, যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। মনের মধ্যে চলতে থাকা সংশয়, দুশ্চিন্তা ও দ্বিধাগুলি দূর হতে থাকবে ধীরে ধীরে। আপনি নতুন কিছু শুরু করার সাহস ও শক্তি ফিরে পাবেন। কর্মক্ষেত্রে যারা বহুদিন ধরে প্রচেষ্টা চালিয়েও সাফল্য পাচ্ছিলেন না, তাদের জন্য এটি যেন আশীর্বাদের মতো সময় হবে। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা বড় প্রকল্পের সূচনা এই সময় করলে তা ভবিষ্যতে ফলদায়ক হবে। এই সময়ে পরিবারে কিছু পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কেউ কেউ নিজের পরিবারের মধ্যে নতুন সদস্যের আগমনের খবর পেতে পারেন, অথবা কেউ হয়তো নিজের জীবনে প্রেম বা বিয়ের নতুন অধ্যায়ের সূচনা করবেন। তবে এই সময়কালে আপনার ধৈর্য ও বোঝাপড়ার উপর অনেক কিছু নির্ভর করবে। রাহু যেহেতু চতুর্থ ঘরে প্রবেশ করবে, তাই কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ তৈরি হতে পারে। কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে তা খুব সহজেই সামাল দিতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। যদিও গুরু ও শনির প্রভাব ইতিবাচক হবে, তবুও মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা শহরের ব্যস্ত জীবনে দিনযাপন করেন, তাদের জন্য বিশ্রাম এবং নিজের জন্য কিছু সময় বের করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময়কালে যোগব্যায়াম, ধ্যান ও সুষম খাদ্য গ্রহণ আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়ক হবে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি মিশ্র হতে পারে। হঠাৎ করে কিছু ব্যয় বাড়তে পারে, আবার অন্যদিকে নতুন উপার্জনের পথও খুলে যেতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য নতুন চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, কারণ রাহু মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আপনার অভিজ্ঞতা ও পুরনো শিক্ষাগুলি কাজে লাগিয়ে আপনি ভুল সিদ্ধান্ত এড়াতে পারবেন। এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হল, আপনি নিজেকে এক নতুনভাবে চিনতে শুরু করবেন। মকর রাশির জাতকদের মধ্যে স্বাভাবিকভাবে যে ধৈর্য, পরিশ্রম ও লক্ষ্য পূরণের প্রতি একাগ্রতা রয়েছে, তা এখন আরও তীব্র হয়ে উঠবে। আপনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাববেন, এবং অনেকেই হয়তো নতুনভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। এই সময়টিতে আপনি এমন কিছু উপলব্ধি করতে পারেন যা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে। মকর রাশির জাতকদের মনে এক ধরনের আবেগের ঢেউ অনুভূত হতে পারে। যারা অনেক দিন ধরে একা ছিলেন বা কারো প্রতি মনের ভিতর অনুভূতি পুষে রেখেছিলেন, তাদের জন্য এই সময়টি এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। গুরু ও রাহুর যুগল প্রভাবে জীবনে এমন কাউকে কাছে টেনে আনতে পারেন, যিনি ভবিষ্যতে আপনার জীবনের সঙ্গী হয়ে উঠবেন। প্রেমের ক্ষেত্রে আপনি খোলামেলা হওয়ার প্রবণতা দেখাবেন, যা আপনার সম্পর্ককে আরও গভীরতা দেবে। যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের মধ্যে এই সময় কিছু ভুল বোঝাবুঝি হঠাৎ করে দেখা দিতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং সময় মতো কথোপকথন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগুলিকে সহজেই সমাধান করা সম্ভব। এই সময় আপনি বুঝতে পারবেন সম্পর্কের প্রকৃত গভীরতা কী, এবং আপনার জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে আপনি কতটা সংযুক্ত। বিবাহিত জাতকদের জন্য সময়টি কিছুটা পরীক্ষার হতে পারে। পারিবারিক দায়িত্ব, কর্মজীবনের চাপ এবং স্বামী স্ত্রীর মধ্যে সময়ের অভাব, সবকিছু মিলিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই সময়টি যদি ধৈর্য, সহানুভূতি ও বোঝাপড়ার সঙ্গে অতিক্রান্ত করা যায়, তাহলে একে অপরের প্রতি নির্ভরতা ও ভালোবাসা আরও গাঢ় হবে। এবার আসি কর্মক্ষেত্রের বিষয়ে। এই সময়ের গ্রহবৈঠক, বিশেষ করে রাহু ও শনি যখন একসঙ্গে প্রভাব বিস্তার করছে, তখন কর্মক্ষেত্রে আপনি একাধিক দায়িত্বের মুখোমুখি হতে পারেন। আপনার উপর বসদের ভরসা বাড়বে এবং আপনার কাজের প্রতি নিষ্ঠা দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। তবে সঙ্গে সঙ্গে কিছু গোপন প্রতিদ্বন্দ্বিতাও সৃষ্টি হতে পারে।
তাই এই সময়টা নিজের কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া, সময়মতো কাজ সম্পন্ন করা এবং কাউকে না জানিয়ে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া, এই বিষয়গুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা যারা উচ্চশিক্ষা কিংবা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য মে মাসটি শুভ সংকেত বয়ে আনছে। যদি আপনি কোনো বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই সময় আপনার অধ্যবসায় এবং একাগ্রতা সঠিক পথে চালিত হলে নিশ্চিত সাফল্য আসবে। এমনকি হঠাৎ করেই আপনি এমন কোনো অফার বা সুযোগ পেতে পারেন যা আপনার কল্পনার বাইরেও ছিল। আত্মবিকাশের ক্ষেত্রে এই সময় আপনি নিজের ভেতরে এমন কিছু প্রশ্নের মুখোমুখি হবেন যা আপনাকে দার্শনিক অথবা আধ্যাত্মিক পথে নিয়ে যেতে পারে। আপনি হঠাৎ করে জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করবেন এবং এমন কিছু বিষয় নিয়ে আগ্রহ দেখাতে পারেন যেগুলি আগে কখনো গুরুত্ব পায়নি। কেউ কেউ ধর্ম, সাধনা বা আত্মশুদ্ধির পথে হাঁটতে শুরু করবেন, আবার কেউ হয়তো নিজের ভেতরের শিল্পী সত্তাটিকে প্রকাশের পথ খুঁজে পাবেন। এছাড়াও সামাজিক জীবনে আপনি নিজের পরিচিত পরিসরটিকে প্রসারিত করবেন। কিছু নতুন বন্ধু বা পেশাগত যোগাযোগ তৈরি হতে পারে যারা ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে, কথা বলার ধরন আরও প্রভাবশালী হয়ে উঠবে এবং আপনি যে কোনো আলোচনায় নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। তবে এই সব কিছুর মাঝেও কিছু সতর্কতার প্রয়োজন আছে। যেহেতু রাহু কখনো কখনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই আপনি যেন অহেতুক অহং বা তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত না নেন, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনাকে সব সময় মনে রাখতে হবে, ধৈর্য, সংযম ও যুক্তিবোধই আপনার সবচেয়ে বড় অস্ত্র। মে মাসে মকর রাশির জাতক জাতিকার অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে এগোবে। যদিও শুরুটা কিছুটা অনিশ্চয়তা ও খরচের চাপ দিয়ে শুরু হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে অর্থের প্রবাহ আগের চেয়ে বেশি সুসংহত হবে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি বিশেষ শুভ হতে পারে। আপনি নতুন কোনো ডিল চূড়ান্ত করতে পারেন অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আয় বাড়ানোর পথ খুঁজছিলেন, তাদের সামনে একাধিক দরজা খুলে যেতে পারে। তবে রাহুর প্রভাবে হঠাৎ কিছু আর্থিক প্রতারণা বা লোকসানের আশঙ্কাও থেকে যায়। তাই বুদ্ধির সঙ্গে প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে না যাওয়াই শ্রেয়। যারা সম্পত্তি কেনাবেচা করতে চাইছেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন, বিশেষ করে যদি সেই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। যারা পূর্বে কোনো কারণে সিদ্ধান্ত নিতে পারেননি, তারা এবার নতুন করে চিন্তাভাবনা শুরু করতে পারেন। পারিবারিক জমি বা পূর্বপুরুষদের সম্পত্তি সম্পর্কেও কোনো রকম বিচার, রায় বা বোঝাপড়ার ফল আপনার পক্ষে যেতে পারে। তবে যে কোনো রকম চুক্তি করার আগে দলিলপত্র ভালো করে দেখে নেওয়া উচিত, কারণ রাহু দৃষ্টি থাকলে আইনি জটিলতা তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিদেশ যাত্রার ক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কাজ বা পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তাদের মধ্যে কেউ কেউ এই সময় ভিসা সংক্রান্ত সুখবর পেতে পারেন। অনেকের হাতে বিদেশ থেকে কাজের অফার বা সাক্ষাৎকারের ডাক আসতে পারে। যারা ব্যবসার কারণে বিদেশ সফরে যেতে চান, তাদের পথ সুগম হবে। তবে যাত্রার আগে সমস্ত কাগজপত্র, ফর্মালিটি এবং তথ্যভিত্তিক কাজগুলি সঠিকভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। এমনটা দেখা যাবে যে হঠাৎ করেই একটি পরিকল্পনা বাতিল হয়ে নতুন আরেকটি সুযোগ চলে এসেছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনার দূরদর্শিতা ও আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মে মাসে শুভ দিনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে 8 মে থেকে 18 মে পর্যন্ত সময়টিতে গুরু ও রাহুর প্রভাব অত্যন্ত প্রবল থাকবে, ফলে মানসিক অস্থিরতা, দ্বিধা ও বিভ্রান্তি দেখা দিতে পারে। এই সময় কোনো বড় আর্থিক লেনদেন বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যাওয়াই ভালো। 15 মে থেকে 21 মে পর্যন্ত সময়টি অনেকটাই স্থিতিশীল ও ফলপ্রসূ। আপনি এই সময় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে তা ইতিবাচক ফল বয়ে আনতে পারে। 22 মে থেকে 27 মে পর্যন্ত সময়ে আবার কিছু আবেগঘন পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে ধীরে এবং পর্যাপ্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া শ্রেয়। এই মাসে একাধিক দিন এমনও আসবে যখন আপনি বিশেষভাবে সৌভাগ্যবান বোধ করবেন। যেদিন চাঁদ আপনার রাশিচক্রের অনুকূল ঘোরে থাকবে,
সেদিন আপনার মানসিক অবস্থা প্রশান্ত থাকবে এবং আপনি যে কোনো সিদ্ধান্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন। এ সময় আপনার মুখের কথা ও ব্যক্তিত্ব মানুষের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে 17, 19 ও 25 মে এই দিনগুলি শুভ কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে অনুকূল হতে পারে। তবে মনে রাখতে হবে, গ্রহদের প্রভাব আপনাকে পথ দেখায়, কিন্তু শেষ পর্যন্ত আপনার কৃতকর্মই ভাগ্যের নিয়ন্তা। তাই সময়কে কাজে লাগাতে হলে আপনাকে সঠিক কর্মপন্থা অবলম্বন করতে হবে। আত্মবিশ্বাস, ধৈর্য এবং আত্মসমালোচনার ক্ষমতা এই সময় আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটি সূক্ষ্ম অথচ গভীর পরিবর্তন ঘটতে শুরু করবে, তা বাহ্যিক নয়, বরং একেবারে মনের গভীর থেকে উৎসারিত। এই সময়ের গ্রহগত অবস্থান এমন এক শক্তি তৈরি করছে যা আপনাকে কেবল বাহ্যিক দুনিয়ার সাফল্য নয়, অন্তরের শান্তির দিকেও আকৃষ্ট করবে। আপনি হঠাৎই নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি যা করছি তা কি সত্যি আমার হৃদয়ের ইচ্ছা, এই দৌড়ের শেষ কোথায়, অথবা আমি কি সত্যিই সুখী? এমন প্রশ্ন আসা মানেই আপনি একটি ভিন্ন স্তরে প্রবেশ করতে শুরু করেছেন, যেখানে মানুষ কেবল পেশা বা পারিবারিক দায়িত্ব নিয়ে বাঁচে না, বরং নিজের অস্তিত্ব ও চেতনার গভীরতা বুঝে নিতে চায়। এই সময়ে অনেক মকর রাশির জাতক জাতিকা এমন বই পড়তে শুরু করবেন যেগুলি আগে কখনো আকর্ষণ করত না। কেউ কেউ যোগব্যায়াম, ধ্যান বা জ্যোতিষের প্রতি আকৃষ্ট হতে পারেন। অন্যদিকে কেউ হয়তো নিজেকে প্রকৃতির কাছে নিবেদন করবেন, পাহাড়, নদী, গাছপালা বা নিঃশব্দ আকাশের নিচে নিজের মধ্যে এক শান্তি খুঁজে পাবেন। এই অভ্যন্তরীণ পরিবর্তনের পাশাপাশি আপনি নিজেকে আরও মানবিক করে তুলবেন। যেসব বিষয়ে আপনি আগে সহানুভূতি দেখাতেন না, সেই বিষয়গুলিতেও এখন আপনি নতুনভাবে ভাবতে শুরু করবেন। আপনি মানুষকে আরও মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সাহায্য করার মানসিকতাও তৈরি হবে। সামাজিক দিক থেকেও আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি হঠাৎ এমন কিছু ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন যারা আপনার জীবনের ভিন্ন কোনো পথ খুলে দিতে পারেন। এসব মানুষজন হয়তো খুব প্রচলিত নয়, কিন্তু তাদের অভিজ্ঞতা, চিন্তাভাবনা এবং জীবন দর্শন আপনাকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। এমনও হতে পারে যে একটি ছোট্ট কথোপকথন আপনাকে ভাবিয়ে তুলবে এবং নিজের জীবনের নতুন লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক এক ধরনের পরিণত স্তরে পৌঁছাবে। আপনি আর শুধুই খেয়ালি আড্ডা বা মজা খোঁজার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং এমন বন্ধুত্বকে গুরুত্ব দেবেন যেখান থেকে মানসিক সমর্থন ও আত্মিক শক্তি পাওয়া যায়। কারো সঙ্গে দীর্ঘদিন দেখা না হলেও আপনি নিজে থেকে যোগাযোগ করতে চাইবেন। এই সময় পুরনো কোনো বন্ধু আবার জীবনে ফিরে এসে এক নতুন সম্পর্কের সূচনা করতে পারেন, সেটি প্রেম হোক বা নিছক বন্ধুত্ব। মানসিক পরিপক্কতা এই সময় আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা হয়তো খুব সহজ নয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনার জন্য অত্যন্ত উপকারী। আপনি বুঝতে শুরু করবেন কোন সম্পর্ক টিকিয়ে রাখা উচিত আর কোনটা ছেড়ে দেওয়া উচিত। আপনি বুঝবেন সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, কিছু জিনিসকে সময়ের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন। এই গ্রহণযোগ্যতা আপনাকে অনেকটা হালকা করে দেবে এবং চিন্তাভাবনায় এক ধরনের ভারসাম্য আসবে। এ সময় যারা শিল্প, সাহিত্য, সঙ্গীত বা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের সৃজনশীল শক্তি তুঙ্গে থাকবে। নতুন আইডিয়া, অদ্ভুত চিন্তাভাবনা বা কোনো গভীর অভিজ্ঞতার প্রকাশ, সবকিছু যেন হঠাৎ করেই আপনার ভেতর থেকে ঝরে পড়বে। আপনি নিজের সৃষ্টিশীল দিকটি নতুনভাবে খুঁজে পাবেন এবং সেটিকে কাজে লাগানোর সুযোগও পেতে পারেন। তবে এই সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যেন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে শেখেন। বাইরের জগতের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলা সহজ, কিন্তু এই সময় আপনার অন্তর্দৃষ্টি, আপনার অনুভূতি এবং অদৃশ্য এক ডাক আপনাকে এক নতুন পথে ডাকতে পারে। সেই পথে যদি আপনি সাহস নিয়ে পা রাখতে পারেন, তাহলে জীবনের অনেক অদ্ভুত, অচেনা অথচ অভাবনীয় সৌন্দর্যের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটতে পারে।